হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বেশি কথা বাড়াবো না, কারণ আপনারা ইতিমধ্যে কয়েকটা এপিসোড দেখতেছেন, যেটা গরু মহিষের রাস্তা, একটা নামের একটা পরিস্থিতি, কিন্তু এটা মূলত হচ্ছে একটা বিলের সমস্যা সমাধানে বসছি। যেখানে 5টা জিন একদম মানে নিজেদের মতো করে বসবাস করতেছে, তাদের যা ইচ্ছা তাই করতেছে। আমি জানি না তাদের ভালো করতে পারবো কিনা, তবে না পারলেও একটা ব্যবস্থা করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, সব থেকে বড় কথা হচ্ছে আগামীকাল অর্থাৎ গত যে এপিসোডটা আপনারা দেখছেন, অনেকেই কমেন্ট করছেন যে আকাশ ভাই সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, প্রায় সবাই। তা আসলে ভিউয়ার্স, কারিগরি সমস্যা থাকতে পারে, নেটওয়ার্কের জন্য হইতে পারে, আর কালকে প্রচণ্ড বাতাস ছিল, আর এই বাতাসের কারণে কিন্তু কথাগুলা অন্যদিকে হয়তো উড়ায় নিয়ে যেতে পারে, সাইড দিয়ে চলে যায়। তো এর জন্য হয়তো আপনারা শুনতে পান নাই। আমরা আসলে এভাবে মানে কি বলবো, গুরুতর অবস্থায় এভাবে কমেন্ট ফলো করতে পারেনি সজীব ভাই, যার কারণে দেখে অনেক খেয়াল করেনি। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন যেন এটা সমাধান দিতে পারি। আর আজকে কেমন শোনা যাচ্ছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন। কালকে যারা কমেন্ট করছিলেন সাউন্ডের জন্য, আজকেও তারা সাউন্ডের জন্য কমেন্ট করবেন যে তারা শুনতে পাচ্ছেন কিনা। যাই হোক ভিউয়ার্স, আমি শুরু করতেছি, কারণ 5টা ভাইয়ের মধ্যে আমি একটা আমার সাথে নিয়ে নিছি, সে ভালোর দিকে যাচ্ছে, ভালো হতে চাচ্ছে। এই চাওয়াটাই কিন্তু অনেক কিছু। বাকি 4টা আছে, 4টার মধ্যে আমি 3জনকে হাজির করব, কারণ শরীর আর একটা নাই। আর তাকে আমি হচ্ছে মানে একটা কথা কি, ওই যে আমি একটা কথাই বলছি যে ট্রেনের মাথা ঠিক থাকলে সব ঠিক। তো আপনারা দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন যেন আমি সমস্যার সমাধান দিয়ে এখান থেকে যাইতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া সালাম আজিজ। আমার সালাম যদি পৌঁছায় আপনাদের কানে তাহলে হাজির হবেন, না হলে অবস্থা কিন্তু খারাপ আছে। হ্যাঁ, দেখা যাবে শীতের সময় তো। সেদিন কিন্তু খুলে দিয়েছিলাম না, আমার কাছে দেন না, আমি মাথায় দিই। আমার ঠান্ডা লাগতেছে ভাই, প্রচন্ড ঠান্ডা।
থাম তোরা। এই কবিরাজ, আমি বলছি না আমার একটা নাম আছে, আমার পরিচিতি আছে, মানুষ। ওই নামে ডাকলে বেশি খুশি হব। তুই নিজের মৃত্যু নিজেই ডেকে আনছিস কবিরাজ। ভয় করি না, জন্মগ্রহণ যেহেতু করছি, জন্মিলে মরিতে হইবে, এটা সত্য কথা, একদম চিরন্তন সত্য। জন্ম নিলে মরা লাগবে, যার শুরু আছে তার শেষ আছে। আমার শুরু যেহেতু হয়েছে, শেষও ইনশাল্লাহ হবে। এখন যদি আপনার হাতে হয় তাহলে সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাকে যেভাবে যে ওসিলায় নেয় আমাকে, আমি তাতেই আলহামদুলিল্লাহ। তুই আমাদেরকে লেরে তো লাভ কি ক? আমার লাভ হচ্ছে কি, যে মানুষ জাতিকে যে কষ্টগুলো দিচ্ছেন এই কষ্টের থেকে বিরত রাখা। এবং আপনারা জিন জাতি একটা জিনিস মাথায় রাখেন, যে আপনাদের যে জিন জাতি, আমি যদি আরো জিন জাতি তো আছে আছে না, না খালি আপনারাই, আরো আছে, তাদেরকে যদি ডাক দেই, তারা কিভাবে চলাফেরা করতেছেন, আপনি কিভাবে চলাফেরা করতেছেন? আপনি তো পিচাস। তোর কি কোনো লাভ হচ্ছে? তোকে ওরা কোনো টাকা পয়সা দিচ্ছে, কোনো ধন দৌলত দিচ্ছে তোক? তুই আমাদেরকে এসে বিরক্ত করছিস। তুই তোর নিজের বিপদ তুই নিজেই ডেকে আনছিস। এইসব লোভ আমি বলিস না, এই লোভ যদি থাকতো না, আজ পর্যন্ত অনেক কিছু পাইছি ভাই, এই, পাইছি না, থাম তোরা। অনেক কিছু পাইছি না, ধন দৌলত। কেলা দিছে ভাই। না না, অনেক ধন সম্পদ উঠাই নাই আমরা, উঠাইছি। নিছি। আমাদের ভিতরে কোনো লোভ নাই, বিশেষ করে আমার ভিতরে তো লোভ নাই। এই, টাকা। আমি তোর ভাই কথা বলছি, কোনো কথা বলবি না তোরা। তো এখন আমি বলি, কথা বল। আপনাদেরকে আমি অনেক সময় দিছি, অনেক সুযোগ দিছি ভালো হওয়ার। আজকে এই আসনে এই বসাতে আপনারা হয় ভালো হবেন, আর নয় যে খারাপ আছে তার থেকে বেশি খারাপ হবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। হয় ভালো হবেন, আর না হয় আরো খারাপ হবেন। খারাপই হবো আমরা, হ্যাঁ? ঠিক আছে? খারাপ। আর আমি কি করতে পারি, আমি কি করি, সেটা আমার কিন্তু ইচ্ছা। তুই কি করবো? হ্যাঁ, তুই কি করবো কর। হন খারাপ। কর। খারাপ হন, আগে আপনার খারাপটা দেখলাম, না খারাপটা দেখি। তুই ছাড়ি দে, কতখানি দেখতে চাই আমরা। তুই ছাড়ি দে, তুই ছাড়ি দে। না স্যার, আর ওই তো এই জায়গায় তো ক্ষমতা, আমার ক্ষমতা দিয়ে আমি আটকাইছি। আপনার ক্ষমতা দিয়ে আপনি বের হতে পারলেই আমি মনে করবো আপনি। তোকে একটু কি করছি, তুই নিজের বিপদ তুই নিজেই ডেকে আনছিস রে। দেখি কি তুই বিপদ যদি হয়। তোর ভালো চাস তাহলে এখান থেকে চলে যা। আলহামদুলিল্লাহ, তোদের এই তিনজনকে নিয়ে এখান থেকে চলে যা, নয়তো এই তিনজনকে শেষ করে দেব, সাথে তোকেও। আমি কি পড়া শুরু করব? বল, বল। আর তুই যদি আমাকে কোনো কষ্ট দিস তাহলে তোর এই দুই পাশে আর এই মাঝখানে যে আছে একবারে শেষ করে ফেলবো, বুঝতে পারছিস? একবারে শেষ করে দেব। বাঁচতে চাইলে চলে যা। এই, কষ্ট দিস না, কষ্ট খেলা দিস হবে না তোর তো। সাথে, আজকে আমাদের খেলা হবে। তুই কষ্ট দিস না। আমরা তো খেলতে আইছি। জান খেলা হবে। এই কবিরাজ, আমার খুব কষ্ট হচ্ছে রে কবিরাজ। তুই আমার ভাইকে কষ্ট দিচ্ছিস এই কবিরাজ। এই কবিরাজ, তোকে খেয়ে ফেলবো রে কবিরাজ। আমাদের চিনিস না, আমাদের শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তোর কত শক্তি, তুই আমাদেরকে এখানে ছেড়ে আমাদের সাথে লাগ। তোর কত শক্তি, আর তুই তোর গা বন্ধ করে রাখছিস কে? তোর গা খুলে দে,
দেখ তোর কি হাল করি। তুই কষ্ট দিচ্ছিস কেন? কষ্ট দিয়া বন্ধ কর। একবার খেয়ে আসবো চোখ। ভাই হুকুম দে, আসবো শালা। এই তোরা থাম। আমি কি বলে থাম, তোরা তুই কিছু থাম। করতে পারবি না, এখন তারা তোকে বন্ধ করে রাখছে। এই সীমানার বাইরে আমরা কেউ যেতে পারবো না এখন। তোরা থাম। আজকে কি বলে আমরা আগে শুনি। কি বলে আমরা আগে শুনি। শান্ত হয়ে বল, এই তুই থাম। শান্ত হয়ে বল। এই কবিরাজ, ও যা বলবে তাই শুনতে হবে নাকি আমাদের? তুই বল, তুই ও ভাই কেন স্যার নাকি? এসেছিস? ভাই ও আমাদেরকে কষ্ট দিবে, আমরা কিছু বলবো না। কষ্ট দিবি না, আমার ভাইদেরকে কষ্ট দিবি না। খবর আছে, পিসাচের মতো রক্ত খাওয়া যাবে কষ্ট না। দিবি না। ভাই বল, ওর খবর আছে। বল কবিরাজ, তুই কেন এসেছিস? এই যে ওর চোখের দিকে তাকাবি না, ওর চোখের দিকে তাকালে ও মায়া করবি, মায়া ফেলাই দিবে তোকে। আর ও যা বলবে মনে মনে তুই তাই বলবে আমাদের, সেটা আমরা শুনে ফেলবো। ওর চোখের দিকে তাকাবি না, ও মায়া করতে পারে কিন্তু। আর ও হাতে দেখছো কি? ওই হাতের ওটা কিন্তু অনেক মূল্যবান জিনিস, কারণ তুই এখনো দেখিস নাই। শোন, ওটা কোনো এটার কথা বলতেছেন? তোকে এর আগেও জিজ্ঞেস করছিলাম, তুই ওটা কোথায় পাইছিস, তুই বলিস নাই। এই যে আমি বলি, ভালো কি হবে? শেষ কথা আমার, এক কথা 100 কথার সমান। ভালো হবেন না আমি কি করতে পারি এটা কি জানেন? আসমান আর জমিন এটার মাঝখানে কি জানেন? ফাঁকা। এই ফাঁকার মধ্যে কিন্তু এমন ভাবে লটকায় রাখবো না, মানে শুধু দেখবেন। এই সুন্দর নিয়ামত আল্লাহ তাআলার সৃষ্টি এই পৃথিবীতে, না পারবেন খেলতে, না পারবেন বেড়াইতে, ঝোলায় রাখবো কিন্তু একদম। খালি দেখবেন, অন্যরা দৌড়াদৌড়ি খেলাধুলা করবেন, আপনারা দেখবেন। ঝোলায় লটকি থাকবেন এই আসমান আর জমিনের মাঝখানে, না আমার কথা মতো ভালো হয়া ভালোভাবে চলাফেরা করবেন এবং আল্লাহ তাআলার ইবাদত করবেন। কোনটা? তাহলে শোনেন, আমার সাথে কিন্তু পারবেন না। তাহলে শোন, তুই পারলে কিন্তু ওই আগে ওই যে কয় না একটা কথা, যে হিয়ার্স কিছু মনে করবেন না, যে ওই সমস্যা হচ্ছে অনেকেই নাকি অনেক সার গীত কয় যে বিলাই মারলে নাকি বাসুর রাইতে মারা লাগে, তা নিয়ে বুঝতে পারে যে সে পুরুষ নাকি সাহসী পুরুষ। তো এইরকমই যে আপনি বিলাই মারলে ওই সে প্রথম রাইতে মারলেন, বুঝতে পারছেন? সেই ওই আপনার ক্ষমতা কত দূর, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আপনার দৌড় কত দূর এটা আমার জানা আছে। আমরা যদি তোর সাথে প্রথমেই খারাপ ব্যবহার করলি, তাহলে প্রথমেই করতাম। পারবেন না, আমি তো বললাম আসলে না। আমরা সেরম না। আপনাদের দৌড় কত দূর সেটা আমার জানা আছে, জানা হয়ে গেছে। আচ্ছা শোন, আমরা তো এখানে অনেকজন থাকি, আমরা একটু তাদের সাথে কথা বলে আসি। না না না, তা হবে না। কালকে সুযোগ দিছিলাম কেন জানেন? কালকে সুযোগ দিছিলাম, আমার সময়ের অভাব ছিল, আর সঙ্গে আরো কিছু কাজ ছিল, যেটার জন্য আপনাদের আমি পাঠিয়ে দিছিলাম। আজকে তো হবে না। আজকে হয় এখান থেকে ভালো হয়ে বের হবেন, নয়তো আমি ওই যে বললাম না, আসমান আর জমিনের মাঝখানে লটকাই দিব একদম। লেখা লেখাই থাকবে। সজীব ভাই, ভাই সময় দেওয়া যাবে না, কি বলেন? হ্যাঁ ভাই, যথেষ্ট সময় দিয়ে ফেলছি। সময় দেন না। আমাকে মারবে, আমাকে মারার সিদ্ধান্ত নিচ্ছে। কি বলে ভাই? রিয়াজ আমাকে মারার সিদ্ধান্ত নিচ্ছে। তোদের দৌড় বুঝছি, শোন আমি তো তোর সাথে রেস খেলবো, দৌড় খেলবো, আর তোর দৌড়ের ওই মাপটা মাপিলি বলায় এরকম তো আমি বোকা চাওয়াল আমিলে। আপনাদের আমি দৌড়ের মাপ মাপিছি যে আপনি কত দৌড়াইতে পারেন, সেখানে আমি পারবো কিনা বুঝতে পারছেন? দৌড়ের মাপ মাপিছি। আর যদি
দৌড় আরো বেশি দিতে চান একটু কষ্ট মষ্ট করে না আর একটু বাড়াবেন, কিন্তু আমি কিন্তু বাড়ালে একদম 5 বাড়াই দিব। তুই কি কথা যাচ্ছ ক, পরিষ্কার করে বল। পরিষ্কার করে বলতে চাচ্ছি, যদি এই ফাঁকা ময়দানে থাকতে চান তাহলে সুন্দর মতো সুন্দর পরিবেশে মানুষের উপকার করে না করতে পারলেও মানুষের কোনো ক্ষতি করা যাবে না। আপনাদের সামনে যত পশু পাখি থাকুক কোনো কারো রক্ত আহরণ করা যাবে না। তার মানে আপনাদের না খায় থাকতে বলতেছি না, আপনারা আপনাদের মতো আপনাদের যেটা আহার সেটা আপনারা করবেন, কিন্তু মানুষের ক্ষতি করে আপনাদের আহার করা যাবে না। মানুষ এমন কোনো ক্ষতি করে নাই আপনাদের যার কারণে মানুষের আপনার ক্ষতি করতে হবে, বুঝতে পারছেন? আর রক্ত খাওয়া ভাই আবার কয় ভাই ও আমারে জ্ঞান দিচ্ছে ভাই, আমারে ওর কথা শোনা যাবে না ভাই, কিছুতেই ওর কথা শোনা যাবে না। আচ্ছা থাম তুই, শুনলে বুঝতেই পারতেছেন কি হবে। তুই যা করার করে। শোন আমি তো তোরে বড় ভাই ঠিক না, তোদের কষ্ট হোক বা কষ্ট দিক হোক আমি এটা চাচ্ছি না, কারণ তোদের কষ্ট দিলে আমার কষ্ট লাগবে। তাহলে আমরা খাবো কি ভাই? আমি কথা বলছি, এই শোন কবিরাজ, মানুষ তুই মানে আমাদের- আমি ডায়লগ দিতে হবে, মানুষ বা মানুষ। তুই আমাদেরকে শেষবারের মতো একটা আমি খাওয়ার আবার ব্যবস্থা ডাকিতে কর। বলতেছি, আমার কবিরাজ না বলে কয় মানুষ। তুই তো মানুষ, কিন্তু তোর নাম তো জানি না। হ্যাঁ, এখানে মানুষ। তো বহুত কবিরাজ আছে। এবার বলেন মানুষ, আমার কবিরাজ মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আমি কোনো কবিরাজ না। আচ্ছা, মানুষ ভাই ভাই যাইতে পারি, তুই কোন তোর মায়া করে যাচ্ছ ভাই? ভাই শোন তোদের কষ্ট আমি চাচ্ছি না, কারণ ও এত আমল জানে আর এত কিছু জানে, আমাদেরকে বন্দি করেও ফেলতে পারে এবং শেষও করে ফেলতে পারে, কারণ ওর হাতে যে জিনিসটা আছে ওই জিনিসটা সব কবিরাজের কাছে থাকে না ভাই, ওটা অনেক শক্তি। তুই এটাও খাইতে থাকি। এই থাম, জানি ভাই, এই থাম কে জানে ভাই? ভাই, কথা বলছে, তুই থাম ভাই, তুই কথা বল। আমরা এখান থেকে যাইতে পারি, আমাদেরকে শেষবারের মতো খাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ আমরা অনেক দিন ধরে না খেয়ে আছি। না 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 না, ওই আপনাদের খাওয়াইতে খাওয়াইতে আমার দিল দেওয়ালে পিঠতেই গেছে। অলরেডি একটা খাওয়া পায় এবং একজনের বন্দি রাখেছে। তাহলে আমরা কি না খায় থাকবো? হ্যাঁ, অবশ্যই আপনাদের খাওয়ানোর জন্য তো আমি কিছু করতে পারবো না। আপনার আমি বলি শুনেন, আল্লাহ তাআলা আপনাদের খাওয়াবে। আল্লাহ তাআলা বলছে যে তোমরা আমার ইবাদত করো, আমি রিজিক দিব। আর আমরা রিজিকের পিছে দৌড়াই, আপনার রিজিকের পিছে দৌড়াইতে হবে না। আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন, তওবা করে ভালো হন, দেখবেন আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবে। ভাই ও আমার এক ভাই লিখে আছে, ওই ভাই আগে ফিরিসা। ওই ভাই চাইলেও ফিরে চাইলেও আসবে না, কারণ জানে কার কাছে গেছে। তোকে তো আমি এই কথাই বললাম যে ওর চোখের মধ্যে মায়া আছে এবং ও মায়া করতে পারে আমাদের থেকে। ও আমার ওই ভাইটাকে সে নিয়ে নিছে এবং শীতের মধ্যে সময় কম, তাড়াতাড়ি কথা কম কাজ বেশি। কারণ আমি এখন তোদেরকেও হারাতে চাই না, তোদেরকেও নিয়ে যাইতে পারে। তাহলে শোন, তুই তাহলে আমাদের খাওয়ার ব্যবস্থা করবি না? না, খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। তাহলে শোন, তুই যেহেতু করবি না, তাহলে এখান থেকে শেষবারের মতো আমরা একটা কিছু ক্ষতি করে এখান থেকে চলে যাব, কিছু একটা খেয়ে এখান থেকে চলে যাব, শেষবারের মতো একটা কিছু খেয়ে এখান থেকে চলে যাব। তুই কি বলছো বল? আর আমি চাচ্ছি কি আপনারা এই জায়গায় বসবাস করেন, যত ফাঁকা জায়গা, নিষেধ আমি করতে পারি না, কিন্তু মানুষের ক্ষতি করা যাবে না। মানুষের আর ক্ষতি করবে না, কিন্তু শেষবারের মতন একবার, আর শুধু একবার একটা ক্ষতি করব, শুধু একবার। বড় আকারে চাইলে তো কেউ দিবে না, তো বিষয়টা হচ্ছে শেষবারের মতো যদি এই দাঁড়ান,
এখন থেকে তওবা পড়লে সমস্যাটা কি আপনার ভালো হয়ে গেলে? না না, শেষবারের মতন একটা ক্ষতি করে আমরা আর কোনো ক্ষতি করবো না। তাহলে হইলো ভাই, হুম, ক্ষতি করবি আবার। হুম, ক্ষতিটা কিন্তু খুব বড় মাপের করবো আমরা। আমি হুম, আমি আর একটা কথা বলি, হুম, ক্ষতি বলতে আমি বোঝাই, আমি বলি হুম। কোন মানুষ জাতির, না, কোনো গরু, মানুষ জাতি ক্ষতি মহিষ, করবো না, কোনো মানুষ গরু, জাতির ক্ষতি করবো না। মহিষ, কারো কিছু টান দেওয়া যাবে না, হুম, হাতও দেওয়া যাবে না, চোখ তুলে তাকানো যাবে না। হুম, যদি ছাগলের মধ্যে যায় তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন। হুম, বিলের মধ্যে অহরহ আসবে, একটা দুইটা হঠাৎ করে চলে গেলে একটু সাময়িক অসুবিধার মধ্যে পড়বে মানুষ। হুম, তারপরেও যে আপনাদের মানে ভালো করার যে সুযোগ কোনো সময় পাই নাই, তারপরেও আমি যে ভালো করতে পারতেছি এতে আমি মনে করতেছি যাই হোক সমস্যা নেই। কিন্তু হুম, এই ছোটখাটোর ওপর ছাড়া যদি বড় কিছুর ওপর যায় আর দ্বিতীয়বার যদি কোনো কোনো ক্ষতি হয় মানুষের, তাহলে কিন্তু আপনারা মানে আপনাদের বাড়িঘর ঠিকই থাকবে কিন্তু আপনারা থাকবেন। আচ্ছা ঠিক আছে, তুই যা বলছিস তাই শুনবো। কোথায় পাঠাই দিব আর কি করব আপনাদের দিয়ে? হুম, হাল চাষ করাবো আমি। আমাদের আমি হাতে কিন্তু সময় খুব খুব খারাপ। কম, আমাদের সঙ্গীরা আমাদের ডাকছে, আমারও সময় খাপ ছেড়ে কাম, দেন। কিন্তু আমি কি বলি, ওদের মুক্তি করে দেন। যদি হুম, আর দ্বিতীয়বার কোনো ক্ষতি হয় তাহলে কি করব? আমি কথা দিলাম কোনো ক্ষতি হবে না। আমরা এখান থেকে একটি ছোট আকারের ক্ষতি করে এখান থেকে চলে যাই। আর ওই যে আপনার যে ছোট ভাইটা নিয়ে গেছি আপনাদের তার কাছে পাঠাই দিচ্ছি, যদি তার কোনো ক্ষতি হয় সে কিন্তু আপনাদের এই ক্ষতির মধ্যে থাকবে না। আমি জানি যতটুকু, মানে আমি তার সম্বন্ধে যাক ততটুকু বুঝাইছি, ততটুকু বোঝানোর উপর সে আপনাদের সাথে আর এই খারাপ কাজে থাকবে না। ওকে যদি জোর করায় বাধ্য করায় যদি ওই খারাপ কাজের মধ্যে নিয়ে আসেন তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। আচ্ছা ঠিক আছে। ডাকা যাবে না, যে কয়জন আসবেন ক্ষতি করার জন্য চুপচাপ ছোটখাটো একটা ক্ষতি করে দিয়ে বাড়া চলে যাবেন। কিন্তু যদি কথা না শুনেন কি যে করবো আমি। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে ছেড়ে দেন, আমাদের হাতে সময় কম। দ্বিতীয়বার এই জায়গায় কি কোনো কবিরাজ নামক লোক আসবে? হুম, আসবে না আপনাদেরকে সামনাসামনি হাজির করার জন্য আসবে? না দ্বিতীয়বার কি আমার আশা লাগবে? না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। সুজিত ভাই সামনে আসেন, আসলাম ভাই, সামনে আসেন, ঠিক আছেন? আমাকে দাঁড়ান, এইদিকে আসেন। তো ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই মনে করতেছেন যে আকাশ ভাই সেই ক্ষতিটাও করতে দেওয়া ঠিক হলো না। তো আসলে মানে তাদের ওপর এই জুলুমটা মানে আসলে কেউ কিন্তু ঠিক করতে পারে নাই। তো আমি যেহেতু ঠিকঠাক করতে পারতেছি, তারা ভালো হওয়ার সিদ্ধান্ত যে নিছে এটাই আমি মনে করি আলহামদুলিল্লাহ। তো যদি ছোটোখাটো কিছুর উপর দিয়ে যায়, তারা যদি এরকম ভালো হয়ে যায় তো থাক, ওই ক্ষতিটাই আমাদের ভালো, এটাই মনে করব। আর সেই ক্ষতিটা এমনিতে কিন্তু অনেক ক্ষতি হইতো, এই বড় বড় ক্ষতি যখন তাদের সহ্য হতো অনেক বছর ধরে, আর হঠাৎ করে একদিন একটা ছোট ক্ষতি হবে, এটা আমার একটা বিশ্বাস যে মানে সহনীয় সহায় যাবে মানুষের। তো আমাকে ভুল বুঝবেন না, এবং আমি যতটুকু সিদ্ধান্ত নিছি এই সিদ্ধান্তের উপর আপনারা কমেন্ট করবেন যে সিদ্ধান্ত ভুল করলাম না ভালো করলাম। তো বেশ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।